সুবহান শব্দ দিয়ে আল্লাহ পাকে আরম্ভ করছেন। আশ্চর্যজনক কিছু হইলে আমরা সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী। সুবহান আশ্চর্যজনক কথা কইয়া আল্লাহ পাকে আরম্ভ করা। সুবহানাল্লাযী আসরা, আমি ভ্রমণ করাইলাম, আবদুন, আমি আমার বন্দারে। এখানে আল্লাহ কইলেন এখানে বলে আমি আমার নবীরে ভ্রমণ করাইলাম, আমার রসুলরে ভ্রমণ করাইলাম। ইটা না কইয়া আল্লাহ শব্দ আবদুন শব্দ ব্যবহার করেন, যে আমি আমার বন্দারে ভ্রমণ করাইলাম। এর মানে কিতাম বলে ঈসা আলাইহিস সালাম রে তারা হয়তো কাফির হলে খ্রিস্টান হলে যেন এই নইলা গিয়া আল্লাহর ফুয়া হোকা নাউজুবিল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া জমিনের মাঝে আল্লাহ পাকে মরিয়ম আলাইহিস সালামের করে দিছে। এই সমস্ত জিনিস মন্তব্য কর্তা না করিয়া আল্লাহ পাকে আবদুন শব্দ ব্যবহার করে কইলা দেন আমি আমার বন্দারে ভ্রমণ করাইলাম। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বন্দারে লাইলুন, লাইলুন শব্দের অর্থ ফুরা রাত, আর লাইলান রাত্রের কিছু সময়ের ভিতরে আমি আমার বন্দারে ভ্রমণ করাইলাম মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর এখানের মাঝে যত নিদর্শন সকল আছে, যত কমন কমন জিনিস সকল আছে, সব কিছু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আমি দেখাইলাম। হোকা সুবহানাল্লাহ। তিনটা দাফ হইল। এক দাফ হইল মসজিদে হারাম হইতে মসজিদে আকসা, আর মসজিদে আকসা হইতে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর আরশে আজিম। তিন দাফ। আল্লাহ পাকে তৌফিক দিলে আলোচনা করতাম। অন্য নবী রাসূলের মেরাজ হইছে জমিনের মাঝে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ আসমানের মাঝে হইল। তার কারণ কিতাব বলে আসমানের মাঝে অনেক ফিরিস্তা আছেন, যে সমস্ত ফিরিস্তা হলে আল্লাহর দরবার আরজ করল। আল্লাহ আদম আলাইহিস সালাম থাকি লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল রে আপনি জমিনের মাঝে তশরিফ আনাইলা, জমিনের মাঝে পয়দা হইলাম, কিন্তু কোনো নবী রাসূল রে আপনি আসমানের মাঝে আনলা না। অন্তত শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অন্তত একবার আসমানের মাঝে আনুকা। কারণ কোন আসমানের ইলা ফিরিস্তা ওরা আছেন যারা জীবনে কোনোদিন জমিনের মাঝে তশরিফ আনেন না। ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আসমানের মাঝে মেরাজ হরাইলা। হোক সুবহানাল্লাহ। সোমবারে আল্লাহ রবিবার মেরাজ শরীফ অনুষ্ঠিত হইছে। সোমবারে ব্যাখ্যা করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন সোমবারে। আল্লাহ রবিবরে প্রশ্ন করইল, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? হুজুরে ফরমাইন, ইয়াউমা উলিদতু ফিহি, আমি সোমবারে জন্ম নিছি এর লাগি আমি সোমবারে রোজা রাখি। সোমবার দিন আল্লাহ পাকের দরবারে পছন্দনীয়, এর লাগি সোমবার দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সোমবারই রাত্রে আল্লাহ রবিবরে মেরাজ শরীফ করানি হইছে। দিনও নারাইয়া রাইত হইল মেরাজ বলে বন্ধুর লগে বন্ধুর আলোচনা করতে হইলে রাত্রের বেলা যেভাবে আলোচনা গভীর হয়, দিনের বেলা বন্ধু বন্ধুর মাঝে আলোচনা গভীর কম হয়। এর লাগিয়া দিনও মেরাজ না করাইয়া আল্লাহ রবিবরে রাত্রে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সারসংক্ষেপ হইয়া আমি আমার কথা কিছু আগে দিই আগাইতাম সাইয়ার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আনির ঘর থেকে বার হইলাম, জিবরিলে বার করলাম। বার করার বাদে আল্লাহ রবিবরে কইলাম, আল্লাহ রবিবর সিনা সাফ হইল। সিরাতে মুস্তাফা কিতাবর মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন আল্লাহ রবিবর সিনা সাফ 4 বার হইছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ রবিবর সিনা সাফ কয়বার হইছে? 4 সাফ। সিনা সাফ মানে একটারে এখনকার ভাষায় বুঝা ওপেন হার্ট সার্জারি, সারা কুলিয়া আবার ফিটিং ফাটিং করা। 2 বছর বয়সে আল্লাহ রবিবরে একবার সিনা সাফ হইছে।
এর বাদে সর্বশেষ সিনাসা হয়েছে আল্লাহ রবিবর 52 বছর 6 মাসও যে সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ তশরিফ নেন ওই সময় সিনাসা হয়েছে। সিনাসা হওয়ার বাদে আল্লাহ রবিবর লাগি বুরাক আনা হইল। বুরাক যে সময় আনতা ওই সময় আল্লাহ পাকে জিবরিলে কইল, জিবরিল বেহেশত যাও গিয়া, তুমি বেহেশতে গিয়া একটা বুরাক লইয়াও। জিবরিল আলাইহিস সালাম গেছেন গিয়া দেখুন অনেক বুরাক, আর একটা বুরাকে এক জায়গার মাঝে খালি খান দিতে আছে। জিবরিল আলাইহিস সালামে বুরাক রে জিকাইলার, ও বুরাক তুমি খান্দ কেনে? বুরাকে উঠিয়া উত্তর দে, ও ভাই জিবরিল, আমি যেদিন থাকি খবর পাইলাম আখেরি জমানার নবী সরওয়ারে কায়নাত রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাইবা বুরাকে হইয়া, ও দিন থাকি আমি অদূর নয়নে খান দিতে আছি। আর আমি আল্লাহ পাকের দরবার আরজ করি, আর আল্লাহ শের জমানার নবীর সোয়ারি হিসাবে তুমি আমারে কবুল করো। কইনা সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামে আল্লাহ পাকের দরবারও কইলাম যে না আল্লাহ, একটা বুড়াকে কুনার মাঝে খালি খান দিতে আছে। আল্লাহ কইন, ও বুড়াকটারে তুমি লইয়াও। বুড়া কানা হইল। এর বাদে জিবরিল রে আল্লাহ কইলাম যেন যাও আমার নবীর ফাগড়ি লইয়াও। জিবরিল আলাইহিস সালাম গেছেন ফাগড়ি আনার মাঝে। ফাগড়ি আনার লাগি গিয়া দেখুন একটা ফাগড়ির মাঝে 4টা ফেস, আর অসংখ্য গণিত ফিরিস্তা হলে খালি তোয়াফ করতে আছেন, চক্কর দিতে আছেন, খালি চক্কর দিতে আছেন। এক ফাগড়ির ফেসর মাঝে লেখাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা ফেসর মাঝে লেখা মুহাম্মাদুন নবিউল্লাহ, আর একটা ফেসর মাঝে মুহাম্মাদুর হাবিবুল্লাহ। এইভাবে একটা ফেসর মাঝে একটা শব্দ লেখাম। জিবরিল আলাইহিস সালামে কইন, যে সময় আমি দেখলাম ফাগড়ির মাঝে আখেরি জমানার নাম লেখা আছে, ওই সময় আমি কইলাম রে আর ফাগড়ি চিনতে আমার কোনো অসুবিধা হইতো নাই, ওখানেও শের জমানার নবীর ফাগড়ি হইব। ফাগড়ি আনা হইল, আল্লাহ রবি রে ফরানি হইল। এর বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইলা আপনি বুরাকর মাঝে উঠুকা। বুরাকর মাঝে আপনি কিতা করুকা? উঠুকা। বুরাকর মাঝে উঠতা। বুরাকে লাফালাফি করলো, আল্লাহ নবীর পরিচয় পাইয়া বাদে কইল আমি আর লাফালাফি করতাম নাই। আল্লাহর নবী বুরাকর মাঝে উঠইন না। আল্লাহ নবী বুরাকর মাঝে উঠইন নাম। আল্লাহ জিকাইলাম আমার রবি আপনি এত আনন্দময় মুহূর্তে, এত আনন্দময় মুহূর্তে আপনি কোন কারণে বুরাকর মাঝে উঠইন না? হুজুরে ফরমাইন, আইজ আমি বুরাক হইয়া আপনার দাওয়াতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি যাইতাম গিয়া। কাল কিয়ামতের দিন যে সময় হাসরের মাঠে 50,000 বছরের রাস্তা আমার উম্মত কিভাবে জমা হইবা, ও কথা চিন্তা করি আমি বুরাকর মাঝে উঠিয়ান না। নবী উম্মতের লাগি চিন্তা করলানি মাথো কাজী? নবী উম্মতের লাগি চিন্তা করলানি মাথুন জান জুড়ে জি? নবী উম্মতের লাগি চিন্তা করেন। যে সময় নবী জমিনের মাঝে তশরিফ আনইন, ওই সময় নবীর জবান থেকে বার ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতের কথা চিন্তা করছেন নি মাথো কাজী? যে সময় বুরাকর মাঝে উঠইন না, ওই সময় আল্লাহ রবি বেতান উম্মতের কথা চিন্তা করইন। আল্লাহ পাকে কইন নবী আপনি বুরাক উঠি যাও কা গিয়া, কাল কিয়ামতের দিন 50,000 বছরের রাস্তা আপনার উম্মতের লাগি আমি এমন ব্যবস্থা করিয়া দিমু যাতে আপনার উম্মত সহজে হাসরের মাঠে জমা হয়ে যাই থাকি পারো। এর বাদে বুরাকর মাঝে উঠলা, লম্বা কথা এটা একবারে আসল ত্র হইয়া হইয়া যাইতাম গিয়া। যে সময় আগে দিয়ে আগাইলাম, যে সময় আগে দিয়ে আগাইলাম এক বৃদ্ধরে পাইলা। জিবরিলে জিকাইলা এনকে বলে এনই লাগি শয়তান আপনারে খারাপ ধারণা দেওয়ার লাগি চক্কর মক্কর দিলে, এত আপনি আগে দিয়ে আগাম। আরো জায়গাত গেছেন নমাজ পড়ছেন, জিকাইলা এই জায়গার নাম কিতা বলে মুসা আলাইহিস সালামে ই জায়গাত আল্লাহর লগে তাইন কথাবার্তা কইছেন।
আরো জায়গাত গেছেন, জায়গার নাম জিখাইছেন, বলে এইখানে হইল ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এইভাবে পরিচয় দিয়া সারাউদ্দিন কইছেন বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীরে বরকতময় স্থান হল দেখাই 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 লইয়া গেছে। সুবহানাল্লাহ। যে সময় যে সময় বায়তুল মকদিস গেছেন গিয়া, বায়তুল মকদিস যাওয়ার বাদে সব নবী রাসূলের আগমন ঘটিছে, সব নবী রাসূলের আগমন ঘটিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরিলে কইন ইয়া রাসূলুল্লাহ এখন আপনি ইমামতি করুকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব নবী রাসূলকে লইয়া ইমামতি করছেন। এর লাগি আমরা নবীর নাম লাগি গেছে ইমামুল মুরসালিন। ইমামতি করছেন, সবে বক্তব্য দিছেন, সমাপনী বক্তব্য দিছেন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সময় এক এক আসমানে এক এক নবী রাসূলের লগে দেখা হইছে, 7 আসমান ফাড়ি দিছেন। আমি আর আসমান এটা সবর জানা আছে, এখন আসমান নবী রাসূলের লগে দেখা হইছে, 7 আসমান ফাড়ি দিছেন। ফাড়ি দেওয়ার বাদে তাই যে সময় সিদরাতুল মুনতাহাত গিয়া পৌঁছি গেছেন, গিয়া সিদরাতুল মুনতাহাত গেছেন, বেশ দেখা নিয়েছে, তানে দুজক দেখা নিয়েছে। তাই দুজকের মাঝে একগুলো মানুষ দেখছেন, যেগুলো মানুষে লোহার আগ্নির লোহার টুকরা দি তারার মুখের মাঝে খালি মাররা, আবার মুখ নষ্ট হয়, কিছু সময় বাদে বালা হয়, এর বাদে আবার তারার মুখের মাঝে মাররা। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইখেরা যে এরার মুখের মাঝে খালি লোহার টুকরা হলদি মারেন আগ্নির টুকরা দিয়া। জিবরিল আলাইহিস সালামে কই ফরমাইন এরা ওইলা ও মানুষ যারা দুনিয়ায় থাকতে এতিমর মাল দেখাইছো, এতিমর মাল দেখাইছো, আর এখন আগ্নির টুকরা দিয়ে খালি মুখের মাঝে মারা হয়। এতিমর মাল বুঝেননি, এতিমর মাল খাইতে পারে নাম, এতিমর মাল যে বক্ষণ করি লইবা, দুনিয়ায় তো মানুষ লাঞ্ছিত হইবা, আখিরাতের মাঝে ওই মানুষ লাঞ্ছিত হইবা। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশর উলুবী বংশের একজন মহিলা, একজন পুরুষের 3টা মেয়ে সন্তান রাখিয়া ই পুরুষ মারা গেছেন। ই মহিলা বড় বেপানার মাঝে পড়ছেন, মহিলা বড় মেয়েগুন লইয়া ফুড়িন লইয়া বড় বেপানার মাঝে পড়ছেন, যে ফুড়িন কিনতে এখন কিতা করতাম। মহিলা যে সময় বেপানার মাঝে পড়ি গেছেন গিয়া, মহিলা মুসলমান ব্যক্তির বাড়িতে গেছেন, যাওয়ার বাদে মুসলমান ব্যক্তির বাড়ি গেছেন, গিয়া পরিচয় দিছেন যে আমারে আপনি কিছু সাহায্য করুকা, আমার এতিম ফুড়িন গুণ লইয়া আমি বড় বিপদের মাঝে আছি, তারার বাপ মারা গেছেন কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনি আমারে তোরা সাহায্য করুকা, আমি আমার ফুড়িন গুণ লইয়া বড় বিপদের মাঝে পড়ছি। ই কথা কোয়ার বাদে এই ব্যক্তি জিজ্ঞাসা গো মহিলা তোমার বাড়ি কেন? বলে আমার বাড়ি অমুক শহরের মাঝে। কোন বংশের মানুষ? বলে আমি এলাম ইউলুবি বংশের মানুষ। বলে তোমার পরিচয় কিতা? বলে আমার পরিচয় লগিয়া আমি মুসলমান। ই ব্যক্তি উঠিয়া কইন তুমি যেন মুসলমান বলিয়া তোমার প্রমাণ কিতা? তুমি মুসলমান বলিয়া আমার প্রমাণ দেখাও। মুসলমান বলিয়া তুমি আমার কিতা করো? প্রমাণ দেখাও। ই মহিলা উঠিয়া কইন বাইরে বা আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি হইলাম গিয়া একজন মুসলমান উলুবি বংশের মহিলা, আমি মেয়েগুলিয়া বড় অসহায়ের মাঝে পড়ছি, আমি কোনো প্রমাণ দেখাইতাম পারতাম না, এখানে আমার কোনো পরিচিত মানুষ নাই, তবে তুমি যদি আমারে সাহায্য করো তাইলে আমার উপকার হইব। তুমি যদি আমারে সাহায্য করো তাইলে আমার কি হইব? উপকার হইব। ই কথা কোয়ার বাদে ই ব্যক্তি কইছেন না তোমারে সাহায্য করা দায়িত্ব নাই, তুমি যাও গিয়া। ই কথা কইয়া তানে ঘর থাকি বিদায় করে বাড়ি থাকি বিদায় করে দিলেইছেন। ই মহিলা গেছেন এক ইহুদির বাড়িত গিয়া কইলা রে ভাই আমি হইলাম কি একজন মহিলা, একজন মুসলমান উলুবি বংশের মানুষ,
তুমি আমারে তোরা সাহায্য করো, আমি এতিম ফুড়ি গুণ লইয়া বড় বিপদর মাঝে পড়ছি, তুমি আমারে একটু সহযোগিতা করো, তুমি আমারে একটু সহযোগিতা করো। ই ব্যক্তি কইলা ঠিক আছে, ও দেখায়নি আমার এখন ঘর আছে, ও ঘরের মাঝে তোমার ফুড়িন লইয়া তুমি রইবা থাকবা ন, আর যাবতীয় খানির ব্যবস্থা আমি করিয়া দিমু, যাবতীয় খানির ব্যবস্থা আমি করিয়া দিম। তাই খানির ব্যবস্থা করিয়া দিছইন, রাত ঘুমাইছইন, ঘুমানির বাদে ফরর দিন সকালবেলা মুসলমান যে ব্যক্তি আসলা, ই ব্যক্তি ঘর থাকি বার হইছইন, ই মহিলারে তুকানির লাগিয়া, ই মহিলারে তুকানির লাগিয়া তুকাইতে ও জায়গার মাঝে গেছইন, গিয়া দেখছইন যে তাইন একজন ইহুদির বাড়িত বসবাস করলাম। ইহুদি বেটারে কইলার বা মহিলারে আমারে দিলাও, তার মেয়ে গুনথারেও আমারে দিলাও, কারণ এই মেয়ে গুন লইয়া আমি তারা লালন পালন করমু, তারা টাকা খাওয়ার ব্যবস্থা করিয়া দিমু। বলে খেনে রে ভাই, এখন তোমার এত দেওয়া যাইতো নাই। বলে গতকাল রাত আমি ঘুমাইছি, খাবে দেখলাম কিয়ামত আরম্ভ হয়ে গেছে গিয়া, কিয়ামত আরম্ভ হয়ে গেছে গিয়া, খাবে দেখলাম। আর আল্লাহর নবী বেহেশতের মাঝে, আর বেহেশতের মাঝে একটা বিশাল অট্টালিকা। আমি আল্লাহর নবীরে জিজ্ঞাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ই বিশাল অট্টালিকাটা খাল লাগিয়া? আল্লাহর নবীবে ফরমাইন একজন মুসলমানের লাগিয়া। ই ব্যক্তি উঠিয়া কইন, একজন মুসলমানের লাগি যদি বিশাল অট্টালিকাটা হয়, তাইলে আমি তো একজন মুসলমান, আপনি আমারে দিলাই না খানে বিশাল অট্টালিকা। হুজুরে ফরমাইন, তুমি যে মুসলমান তোমার প্রমাণ কিতা? ও যেন দিনে বেঠিরে কইছিলা যেন তুমি যেন মুসলমান তোমার প্রমাণ কিতা গো? ও এখন আল্লাহ নবী ফরমাইরা, তুমি যেন মুসলমান তোমার প্রমাণ কিতা? ও তান হুর জায়গা তাইছে, বাদা দিন সকালে বাড়াইছেন বেঠিরে আনতা করে। ইহুদি ব্যক্তির বাড়ি গেছই, মাত কথা হয়েছে, ইহুদি ব্যক্তিরে কইন দিলাও, তাই যেমন জুড়ে আনিলে ইটা চাইরাম। ই ব্যক্তি উঠিয়া কই, রে বাবাই নিয়া কোনো লাভ নাই, গতকাল রাত ঘুমাইবার আগে ই মুসলমান মহিলার হাতের উপরে হাত রাখিয়া আমরা সপরিবারে মুসলমান হয়ে গেছি গিয়া, আর আমরা খাবে দেখলাম ই এতিম বাচ্চাই ধরে লালন পালন করার দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ পাকে বেহেশতের মাঝে আমরা লাগি একটা বিশাল অট্টালিকা তৈরি করে রাখছো। কিতা উদ্বাইলা? ও এতিমর মাল যারা খাইবা, ও এরার অবস্থা হইব, আগ্নির টুকরা মুখও মারবা, আবার ঠিক হইব, আবার মুখে দিয়ে খালি মারতে থাকবা। আল্লাহ নবিয়ে দেখলা গিয়া ওলা এর লাগে ওদের বাপ মরি গেলে এটা এতিমর মাল নেই, ঠগিয়া নেই গিয়া, বা এমনিও নেই গিয়ে ঠগিয়া এক কানো তা লেইলা বাটবটার সময় রুচেনতে বুঝলা না, ফুড়িনতে বুঝলা না, টোকাটুকি করে সারা লইয়া যায় গিয়া। এটা বড় একেবারে খুব ক্ষতিগ্রস্ত হইন এরা মানুষ। 2 নম্বরে হুজুরে ফরমাইন, আমি দেখলাম একগুলো মানুষের ফেট অত বড় বড়, ডাইনে দিয়ে খরট দিয়েও যাইতে পারে না, বামে দিয়েও খরট ফিরাইতে পারে না। আমি দেখাইলাম, ইয়া রাসূলুল্লাহ, এরা এত বড় বড় ফেট লইয়া গোড়াগড়ি করতে পারেন না, তার কারণ কিতা? হুজুরে ফরমাইন, দুনিয়াতে এত এরা সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, অন্যায়ভাবে মানুষের মারিয়া খাইছে, তারার ফেটে আল্লাহ পাকে এত বড় করিয়া দিছ, ই ফেট লইয়া তারা গোড়াগড়ি করতে পারেন না। উদ্ভাইলানি আরো জনের মায়ের আরো জনের টেকা মারিয়া খাইতা, যেন ঘুষ খাইতা, সুদ খাইতা, বুঝলেন যেন অবস্থা কি হইব, খারাপ হইব। হুজুরে ফরমাইন, আমি দেখলাম আরো গুলো মানছে বালা তরকারি তৈয়া ফসা গান্দা তরকারি দিয়ে খাইতে আছে। আমি জিবরিল রে জিকাইলাম, রে ভাই জিবরিল, এরা খারা, এরা বালা তরকারি তৈয়া ফসা গান্দা তরকারি দিয়ে খায়, তার কারণ কিতা? জিবরিল আলাইহিস সালামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইলা ও পুরুষ আর ও মহিলা যারা আপন স্বামী অথবা স্ত্রী গড় থাকার বাদে অন্য মানুষের লগে মুলামাসা করছে, অন্য মানুষের লগে অবৈধ সম্পর্ক আছিল, যার কারণে তারার অবস্থা হইল কি এখন ঔলাকা।
ইলা নাই, ইলা বেঠাই নাইনি, গরো বেঠিন তো যাও বারা যেন কিতা যায় না, মানুষের খাইছত মরলেও যায় না, গরো বেঠিন তো ইয়াও কিতা করে অন্য মুখা দৌড়ে। এর বাদে ইলা বেঠিন আসেন বেঠাইন তোরেও কিতা করিলায় বেশিলায়। এরা ও যেন ফসা গান্ধা তরকারি দিয়ে খার, সাইডে বালা তরকারি আছে কিন্তু ইখান খাওয়ার সাহস নাই। আচ্ছা যাই হোক, লম্বা কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা গিয়া রফ নামক বাহন আনা হইল। আল্লাহ রবিব রফ নামক বাহনে আর সে আজিম পর্যন্ত গেলা। এই যে জিবরিল আর সামান্য পরিমাণ আগুয়াইতে পারল না। যে জিবরিলে তান 600 ডানা যদি মেলইন তে আসমান আর জমিনের মাঝখানো কোনো জায়গা ফাঁক রইত না। অত বড় ফিরিস্তা জিবরিল, ও জিবরিলে কয় আমি আর সামান্য পরিমাণ কিতা করতাম পারতাম না, আগে দি আগুয়াইতাম পারতাম না। আমি আর সামান্য পরিমাণ আগে দিয়ে আগুয়াইতাম পারতাম না। আমি যদি চুল পরিমাণ সামান্য আগে দিয়ে আগুয়াই, আল্লাহ নূরের তজল্লি আমি জ্বলি যাই মুগিয়া। জিবরিলের মতো একজন ফিরিস্তা এর আগে দিয়ে আগুয়াইতে পারল না। আমরা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই পরিমাণ পাওয়ার আছিল, যার কারণে আল্লাহর 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত নবী গেছেন গিয়া। নবীর ভিতরে পাওয়ার আছিল, গতিকে কিতা করছেন নবী গেছেন। পাওয়ার না থাকলে গেলায় নাকি লেওয়া সাহেব জি, পাওয়ার না থাকলে এইটা পারল না। নবী নূর নবী বছরই আলো দি মানুষের আকৃতি দি আল্লাহ আমরার কাছে পাঠাইছেন, যাতে মানুষ নবীর কিতা হইতে পারে, গালা লইতে পারে, নবীর কিনা লইতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আজিমের মাঝে গেলাম। আল্লাহর লগে মাত্র তো হইলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি না আমরা মাতুকা তুলে দি পড়ে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ নবী কইলা আল্লাহ আপনার দরবারে সালাম, যাবতীয় ইবাদত বন্দেগী যত কিছু আছে সব আমি আপনার দরবারে উৎসর্গ করি লইলাম। আল্লাহ উঠিয়া কইলা আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও নবী আমি আপনার সালামের জবাব দিলাম, আর আমি যতটা আছে আমি সব কিছু আপনারে আমি দান করি লইলাম। রহমত বরকত নিয়ামত যত কিছু আছে সব কিছু আমি কিতা বললাম আপনারে দান করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রবিবে যদি আসসালামু আলাইনা শব্দ ব্যবহার না করিয়া আসসালামু আলাইকা শব্দ ব্যবহার করতা, তাইলে আল্লাহ যত নিয়ামত বরকত দিছিলা সব নবী একলা মালিক হয়ে গেলা গিয়ে নে। আসসালামু আলাইনা শব্দ নবী ব্যবহার করার কারণে ই সব কিছু বরকতর মালিক নবী তান উম্মতরেও শামিল করে লইছো। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে নবী উম্মত লাগি চিন্তা করলা নাকি? যে সময় নবী জমিনের মাঝে তরশিফ আনইন, ইয়া রাব্বি আবলি উম্মতি, ইয়া রাব্বি আবলি উম্মতি কইয়া উম্মতের কথা চিন্তা করইন। নবী বুরাকর মাঝে উঠইন না, ওই সময় নবী উম্মতের কথা চিন্তা করইন। এর বাদে নবী আরশে মুআল্লাত গিয়া আল্লাহর লগে মাত কথা মাতিয়া আসসালামু আলাইনা শব্দ ব্যবহার করিয়া নবী উম্মতরে অন্তর্ভুক্ত করিয়া উম্মতর চিন্তা করইন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কবর লামানি হইল, আল্লাহ রবিবরে মায়া করি কবর লামানি হইল। হুজাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি আল্লাহ রবিবরে মায়া করি কবর লামাইলাম। লামানির বাদে দেখি নবীর জবান মুবারকে খালি লড়তে আছে। নবীর জবানে কিতা করে লড়তে আছে। হুজাইল ইবনে আব্বাসে ফরমায়, আমি আল্লাহ রবিবর জবান মুবারকর চাইতে
আমার খান নিয়ে লাগাইলাম, দেখি আল্লাহ নবীর জবান থাকি বারর আল্লাহ মাগফিরলি উম্মতি, আল্লাহ মাগফিরলি উম্মতি, আল্লাহ মাগফিরলি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেও, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেও, আমার উম্মতরে মাফ করে দেও। নবী যে সময় সব সময় উম্মতর কথা চিন্তা করলা, নবী যখন উম্মতর লাগি এত পাগল, এত নবী যখন উম্মতর লাগি এত মায়া, উম্মতর নবীর লাগি যতক্ষণ পর্যন্ত মায়া হইছে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারত না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হাদিস আছে যেন একজন মাইসে তার মা বাপ বিবি বাচ্চা এমনকি দুনিয়ায় সব মানুষের চাইতে আল্লাহর হবিব রে দিয়ে যতক্ষণ পর্যন্ত মহব্বত পয়দা হইছে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারত না। কথা বুঝাইছেন সাবল? মেরাজ তাইলে এই লাগিয়া উম্মতর লাগিয়া নমাজ 50 কমাইতে কমাইতে 500, ঠিক আছে না? বুঝলে মাইন আমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি লইতে পারে, তাইলে আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইত, আমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আমার উম্মতের নামায় আমল নামার মাঝে আল্লাহ পাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিবা। কথা বুঝাইছেন সাবজি? 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিবা। ফজরের নামাজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ। ফজরের নামাজ সর্বপ্রথম খেয়ে পড়ছেন বলে ফজরের নামাজ সর্বপ্রথম পড়ছেন আদম আলাইহিস সালামে। যে টাইমে ফজরের নামাজ পড়া হয়, এই টাইমে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ছেন নবী আদম আলাইহিস সালামে। কথা বুঝলেন যাব? কথা বুঝা যান? মসজিদের ভিতরে বুঝা যান যে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ছেন আদম আলাইহিস সালামে। আদম আলাইহিস সালামের ভিতরে রুজের সময় ঢুকানি হইল, এই সময় রু রয় না, যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক লইয়া যে সময় আদম আলাইহিস সালামের ভিতরে রু ঢুকানি হইল, এই সময় আদম আলাইহিস সালাম আসি দিয়া উঠলা। এর লাগিয়া আদম আলাইহিস সালামে ফরমায় যে আমি যে সময় বেহেশতের মাঝে আসলাম, এই সময় আরশের ফিলারের মাঝে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কইন আমি দেখরা মাদার আদম আলাইহিস সালামে ফরমাইন যে আমি বেহেশতের মাঝে লেখা দেখি ফিলারের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হে কয় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি বলে লেখা যাইত না। বেজাগাত ইলিম পড়ি গেলে বড় মুশকিল। ইলিম যদি বেজাগাত পড়ি যায় গিয়া, যদিও হাদিসটা হাসান হইছইন, ইলিম বেজাগাত পড়ি দেওয়া মানে শুকরের গলা চুনা ফরাই দেওয়া সমান। ইলিম যদি বেজাগাত পড়ি যায় কি তাইলে বড় ক্ষতিকারক হইব। এর লাগি এক গুরু আলিমর ওয়াজ দুনিয়া মানুষ ফায়দা বনইন, আর আরেক গুরু আলিমর ওয়াজ শুনলে মানুষের দিল অন্ধকার হয়। কোনো আলিমর ওয়াজ শুনলে দিল অন্ধকার হয়, আর কোনো আলিমর ওয়াজ শুনলে দিল কিতা হয় পরিষ্কার। আদম আলাইহিস সালামে ফরমাইন রা মাকতুবুন আলা সাকিল আরশে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেহেশতের ডাইনে দিছাই দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বামে দিছাইলাম দেখা লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ামিনি ওয়া শিমালি ওয়া ফাওকি ওয়া তাহতি ওয়া খালফি ওয়া আমামিহি, আমি যেদিকে চাই ওদিকে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর জিকাইলাম, আল্লাহ এই নত বড় খাখেন যে আপনার নামর লগে তার নাম মুবারক লাগাইল। আল্লাহ কইলেন আপনার সন্তান হলোর মাঝে একজন সন্তান শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ফজরের নামাজ সর্বপ্রথম
যে টাইমে পড়ছেন যে নেই লাগি নবী আদম আলাইহিস সালাম কথা পরিষ্কার নিসাব 2 নম্বরে জুয়ার অনুমান সর্বপ্রথম যেই পড়ছেন এই নইলা নবী ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামর গলার মাঝে এত দাঁড়ালো ছুরি লাগানি হইল এত দাঁড়ালো ছুরি লাগানির বাদে ইসমাইল আলাইহিস সালামর শরীরের একটা পশম কাটলো না তার কারণ কি হইল বলে নূরে মোহাম্মদ ইসমাইল আলাইহিস সালামর ভিতরে যার কারণে ইসমাইল আলাইহিস সালামর একটা পশম পর্যন্ত কাটছে না নূরে মোহাম্মদ ইসমাইল আলাইহিস সালামর ভিতরে যার কারণে ইসমাইল আলাইহিস সালামর একটা পশম পর্যন্ত কি হইছে না কাটছে না ইসমাইল আলাইহিস সালামে যে সময় ইসমাইল আলাইহিস সালাম ঈদ কুরবানি থাকি যে সময় কুরবানি হইল না তাই নুটিকে লাগিয়া শুক্রিয়া তান আল্লাহর দরবারও 60 রাকাত নামাজ পড়ছলা যে টাইমে সর্বপ্রথম পড়ছই এই টাইমের নাম হইল কি জোহরের টাইম হোকা সুবহানাল্লাহ এই টাইমের নাম হইল জোহরের টাইম আসরের নামাজ সর্বপ্রথম কেন পড়ছই নবী হুজাইর আলাইহিস সালামে সর্বপ্রথম আসরের নামাজ আদায় করছই এক গুমে তান গেছে 100 বছর ইয়া আল্লাহ এক গুমে কত বছর 100 বছর এক গুমে তান 100 বছর গেছে গিয়া 100 বছর যাওয়ার বাদে উঠছেন ঘুমটা গিয়া কোন সূর্য মনে ডুবি যার গিয়া রে তে আমি 4 রাকাত নামাজ পড়ি উজাইর আলাইহিস সালামে সর্বপ্রথম আসরের নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ মানুষ মারা যাওয়ার বাদে কবর গিয়াই মাইসে দেখবো যে আসরের যার গিয়া বন্দা যদি নমাজি হয় তো কইব আমার আগে অজুর পানি দৌকা আগে আমি অজু পড়িলাই অজু পড়িয়া আমি নমাজ পড়ি জি অজু পড়িয়া নমাজ পড়ি রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আয় আল্লাহ এরারে মাফ করে দেও যারা ঈমান লইয়া গুল দিয়া গেছেন কি তারারে মাফ করে দেউকা বাদর অংশের মাঝে কইরাম ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আল্লাহ কইরা রে আমার কোনো বন্দা যদি মারা যায় তাইলে আমার বন্দা মারা গেলে তোমরা আমার বন্দার আর গিল্লা গাইও না আর কিতা করিও না গিল্লা গাইও না হাদিস শরীফের মাঝে আছে উযকুরু মাসিনা মাউতাকুম তোমরা মৃত ব্যক্তি মারা গেলে এই মাইশর গিল্লা গাইও না এই মাইশর তোমরা বাদ দিক আর আলোচনা করিও না তোমরা বালা যত দিক আছে সব দিক তোমরা আলোচনা করো সব দিক তোমরা আলোচনা করো দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু খালিক একদা তুই बरगुज़ीदा ज़ुल जलाले आगे वे हमका तुई सल्लल्लाहु मद सल्लल्लाहु अलैहि
ফ্যান জ্বাললেও না দিত নাই ফানি হওয়া তো যাই হোক মহতরমা হাজরিনে কেরাম আমি কইছিলাম যে সময় উজাইর আলাইহিসসালামে সর্বপ্রথম আসরের নামাজ পড়ছে নবী দাউদ আলাইহিসসালাম যে সময় 3 রাকাত নামাজ পড়ার বাদে তাই বেহুশ হইয়া পড়ি গেছেন গিয়া আর আল্লাহর দরবারও খান্দাকাঠি আরম্ভ করছেন খান্দিতে ব্যাকুল হয়ে গেছেন গিয়া সর্বপ্রথম নবী দাউদ আলাইহিসসালামে মাগরিবের নামাজ আদায় করছেন এলে মাগরিবের নামাজ আমরা কয় রাকাত পড়ি 3 রাকাত পড়ি এশার নামাজ সর্বপ্রথম যে আদায় করছেন এই নই লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবী সর্বপ্রথম এশার নামাজ রে আদায় করছেন এর লাগি নামাজ মসজিদ বানানি হয়েছে কিতার লাগিয়া নমাজ পড়ার লাগিয়া মসজিদ হাদিস শরীফের মাঝে আছে হুজুরে ফরমাইন কিয়ামতের আগ পর্যন্ত কোনো মসজিদ আর খাসা রইতো নাই সব মসজিদ বিল্ডিং হয়ে যাইব ইমারত হয়ে যাইব গিয়া ইমারত বুঝেননি বিল্ডিং হয়ে যাইব গিয়া যতদিন যার অত মসজিদ ফাঁকা হন নানি যতদিন যার অত মসজিদ ফাঁকা হর কিন্তু মসজিদর মুসল্লির সংখ্যা যতদিন যার অত খালি কমতে আসো কোনো জায়গা ইমাম আর মুয়াজ্জিন কোনো জায়গা ইমাম আর মুয়াজ্জিন আর কেউ নাই বারসাইরা একজন আইতে জমাতে নামাজ পড়তা ওলা অবস্থা আর ফজর রক্ত তো ইলা অবস্থা হয়েছে এখন ইয়া আল্লাহ ফজর আস্তা গাও ভরা মানুষ কিন্তু ফজর রক্ত 2 জন বা 4 জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আলী রে জিকাইনো আলী ফজরের নামাজ মানুষ এখন কম আইন তার কারণ কিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা বেশি পড়ছে যার কারণে মানুষ এখন ফজরের নামাজ মসজিদে নববীত কমাইরাম কথা বুঝরানি জি হুজুরে ফরমাইন আল্লাহ রবিবে দোয়া করেন আল্লাহ নবীর দোয়ার বদৌলতে হযরত আলী হযরত না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জিকাইনো বেলাল মসজিদে নববীর মাঝে মানুষের সংখ্যা কম তার কারণ কিতা বেলালে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা বেশি পড়ে গেছে যার কারণে মানুষ আইরা না ঠান্ডা বেশি পড়ে গেছে যার কারণে মানুষ কিতা আইরা না আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ নবীর দোয়ার বদৌলতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরা দেখলাম ঠান্ডার দিনও ই পরিমাণ গরম পড়ছে যেন সাহাবায়ে কেরাম হলে ফাহা দি ফালিয়াইতে আসো নবীর দোয়া দেলা কবুল নবীর বদদুয়া ওলা আতকা নবীর দোয়া দেলা কবুল নবীর বদদুয়া ওলা কবুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিতা করি মসজিদে নববীর মাঝে আইসইন আইয়া দেখইন মসজিদে নববীর মাঝে আল্লাহর নবী উজরা শরীফের মাঝে সেহরি খাইরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন না আজান না দেওয়া দেখিয়া হুজুরে বেলালে ডাকিয়া নিয়া কইন দেও বেলাল এত পেরেশানি করো তার কারণ কিতা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার সময় মিলাইয়া দেখি আর ফজরের আজানের সময় হয়ে গেছে গিয়া কিন্তু আপনি নবী এখন পর্যন্ত সেহরি খানিত আমি কিভাবে ফজরের আজান দিতাম আপনি নবী এখনো সেহরি খানিত রইছেন আমি কিভাবে ফজরের আজান দিতাম আমি আজান দিয়ান না কথা বুঝলেন হিসাব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি আজান দিয়ান না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ফরমাইন ও বেলাল তুমি পেরেশানি করিও না তোমার পেরেশানির কোনো প্রয়োজন নাই তুমি কথা জানিয়া রাখিও তোমার নবী যতক্ষণ পর্যন্ত সেহরি খানিত থাকবা ততক্ষণ পর্যন্ত সুবে সাদি খাইয়া ডুবত না নবী আর উম্মতের সমান নেই অত কাজে আমরা নবীরে আমরা লাগান হই না আবার আল্লাহ লাগানো হই না আল্লাহ তাকে বহু বহু গুণ নিছে আর আমরা সাধারণ জনসাধারণ থাকিয়া
বহু বহু গুণে উফরে যার স্থান এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।